আমাকে মানুষ উপেক্ষা করবে, আমার গায়ে ময়লা পানি ফেলবে, যতক্ষণ না পর্যন্ত আমার উপরে শারীরিক বড় করে আঘাত করবে। দেখেন এখানে 3.5 লাখ ভোটার, সবাই কি আমাকে পছন্দ করবে? এটা কোনো কথা? আমাকে একবার বললো যে আমি এটা আপনাদের মাধ্যমে কার মাধ্যমে ভাইরাল হয়েছে জানি না, আমাকে অনেক বন্ধুরা বললো কি তোমার কি এই কথাটা বলা ঠিক হয়েছে, কাটাবন মসজিদের সামনে জনসংযোগ করছি। তো চাচা দেখেন আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন, মিডিয়ার বন্ধুরা অনেক রাগ করেন কেন, যে প্রতিদিন কোথায় কখন ক্যাম্পেইনে যাই আপনাদেরকে জানাই না। আপনাদের প্রতি আবারও সরি বলি। দেখেন আপনারা থাকলে তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আপনাদের মাধ্যমে প্রচার হবে, কিন্তু মুশকিলটা হলো আমরা না এই প্রচারণার বাইরে গিয়ে একদম সিকিউরিটি গার্ড আঙ্কেলের সাথে 5তলা 7তলা বারান্দায় দাঁড়িয়ে যে আন্টি আমাদেরকে হাদি বলে ডাক দেয়, আমরা তার সাথে 1 to 1 কথা বলতে চাই। এই জন্য আপনারা দেখবেন আমরা যখন যাই আমাদের টিমে 8-10 জনের বেশি কেউ থাকে না, এবং তাও আমি যখন কোন একটা স্কুলের সামনে, কলেজের সামনে বা মসজিদের সামনে দাঁড়াই, দেখবেন আমার দুই পাশে কেউ থাকে না, ওই কর্নারে একজন, ওই কর্নারে একজন। এই যে আমরা এখানে একটু প্রচারণা করলে কিছু তো ডিস্টার্ব মানুষের হবেই। আমাদের এবারে সব থেকে বড় পলিসি হলো মানুষকে কত কম বিরক্ত করে, কত কম ডিস্টার্ব করে ইলেকশন ক্যাম্পেইন করা যায়। আলহামদুলিল্লাহ এটা আমরা এস্টাবলিশ করে ফেলেছি। শত শত মানুষ দেখেছি ফেসবুকে পোস্ট দিয়েছে যে মানুষকে কত কম বিরক্ত করে ইলেকশন ক্যাম্পেইন করা যায়, এটা একটা নজির স্থাপন আমরা করছি। এই যে দেখুন আমি একা দাঁড়াই থাকি, আমার পাশে 5 জন দাঁড়ায় না কেন? আমার পাশে আরো 5 জন দাঁড়ালে আমি ঠিক যে রিক্সাওয়ালা, সবজিওয়ালা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বাসার আন্টি তার একান্ত কথাটা শুনতে চাই, আমার পাশে যদি আমার বন্ধুরা দাঁড়াই থাকে বা মিডিয়ার 5 জন ভাই থাকে, তিনি তো আমার সাথে এসে কথা বলতে কমফোর্ট ফিল করবেন না, তিনি তো ক্যামেরার সামনে কথা বলতে চান না, তিনি আমার সাথে একান্ত কথা বলতে চান। আমার সাথে 10 জন থাকলে তিনি কথা বলতে চান না। এই জন্য আপনাদেরকে কাউকে না জানাইয়া আমরা হুটহাট গিয়ে এক এক বাড়ির সামনে দাঁড়াই, স্কুল কলেজের সামনে দাঁড়াই, চা খাই, বাড়ির দারোয়ানের সাথে কথা বলি, এবং আমরা তাদের কাছ থেকে রিয়েল রেসপন্সটা শুনবার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই মিডিয়া বন্ধুরা দেখেছেন এরকম কয়েকটা ব্যাপার ঘটেছে। শাহজাহানপুরে সেদিনকে আমরা হেঁটে আসছি, বাড়ির 5তলা থেকে এক আন্টি হাত বাড়াইয়া যে আন্টি হাতি দাঁড়াও এইটা বলে দাঁড় করে তিনি তার বাচ্চাকে পাঠাইছেন আমাদেরকে জন্য খাবার দিয়া, এবং ফোন নিয়ে পাঠাইছেন যে ওর ছবি তুলে আনো তোমার সাথে গিয়া। এরকম আমাদের সাথে প্রচুর ঘটে। এখন যদি আমাদের সাথে মিডিয়ার ভাইরা থাকে, আমার সাথে 50 জন 100 জন যায়, ওই আন্টিকে আমাকে হাদি বলে ডাক দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো আমাকে এখন সব থেকে 2টা কথা শুনি, এটা আপনাদেরকে বলি। প্রথমত যেটা একটু লিস ইম্পর্টেন্ট, এটা আগে বলি যে অনেক আমাদের এইবারের যে গত 2 মাস ধরে রাস্তায় আছে, এটা সব থেকে বড় আমাদের ইম্প্যাক্ট হলো, আমরা আগে ভাবতাম কি যে তরুণরাই আমাদের সব থেকে বড় শক্তি, তারা আমাকে সব থেকে বেশি চেনে, আমাদেরকে ভালোবাসে। বিশ্বাস করেন আমরা অবাক হয়েছি, আমরা যখন রাস্তায় নামলাম 55, 60, 65 বছরের আঙ্কেলরা তারা এইভাবে আমাদেরকে কানেক্ট করবেন, এসে জড়ায় ধরবেন, মাথায় হাত রেখে দোয়া করবেন, আসার পথে আমাদের জন্য রিক্সা ভাড়া দিয়ে দিবেন, খাবার কিনে দিবেন, এইটা আমরা চিন্তাও করি না। এবং এইটা তারা ফিডব্যাকটা বলে যে তোমার কোনো টকশো মিস করি না, তোমার কোনো বক্তব্য মিস করি না। এই ব্যাপারটা খেয়াল করলাম। এর মানে হলো এই যে একটা বিরাট জনগোষ্ঠী, এইটা আমাদের আগে ওরকম করে আমরা জানতাম না যে তরুণদের বাইরেও এরকম মুরব্বীরা আমাদেরকে এত বেশি ভালোবাসেন। আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন বাসায় বসে আন্টিরা এবং আমাদের বোনেরা। মানে আমরা অবাক করবার মতো যে তার নিজের বাচ্চারে কোনোদিন একা ছাড়ে না, কিন্তু সে খাবার পাঠিয়ে, খাবার রান্না করে আমাদের জন্য যখন পাঠায়, এটা আমাদেরকে কি পরিমাণ আপ্লুত করে। আমি আমার বাসার আপুরা, আমার আন্টিরা সবার কাছে বলি, বিশ্বাস করেন আপনাদের সাথে হয়তো অত দেখা করার সুযোগ হয় না, কিন্তু আমরাও ফিল করি আমার মা, আমার বোন আমাকে নিয়ে, আমার টিমকে নিয়ে যেরকম বাসায় বসে চিন্তা করে, দোয়া করে। আপনারাও আপনার সন্তানের সাথে দোয়া করার সময় আমাদের দোয়াও করেন, এটা আমরা টের পাই। আপনারা আমাদের সালাম জানবেন। তো একটা ব্যাপার হলো যে আমরা এই যে আমাদেরকে সবাই বলে তোমাকে টিভিতে দেখেছি, টকশোতে দেখেছি, এই কথাটা এবার ভাঙতে চাই। প্রায় 3.5 লক্ষ ভোটার আমাদের ঢাকা 8-এ। 3 মাস ধরে ফজর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বিভিন্ন অলিতে গলিতে যাচ্ছি। আপনারা জানেন সেদিনকেও বলেছি যে সেদিনকে ইস্টার্ন প্লাসে হাঁটছিলাম, মানে একটা দোকানেও আমরা অন্য কাউকে পাঠাই না, নিজেরা যাওয়ার চেষ্টা করি। তো হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে, পরে জুতো খুলে জাবের হাতে জুতো নিচ্ছে, তারপরও হাঁটছিলাম। মানে আমাদের এখন একটাই কথা যে আল্লাহ যদি বাঁচাই রাখে, মানে হয়তো কাজ করতে করতে মরে যাবো, আল্লাহ যদি হাত রেখে আর বাঁচাই রাখলে আমরা চেষ্টা করব নির্বাচনের আগের দিন পর্যন্ত 3.5 লক্ষ ভোটারের সর্বোচ্চ সংখ্যকের কাছে ফিজিক্যালি গিয়ে একবার না কয়েকবার দেখা করতে। আর যেন নির্বাচনের দিন শুনতে না হয় যে তোমার টিভিতে দেখছি, এবার সরাসরি দেখলাম। এই যে গত 2 মাস ধরে যারা সরাসরি দেখছে তারা তো আর বলবে না তোমার টিভিতে দেখছি। আমরা চাই টিভির পর্দা থেকে এবার আমরা তাদের সামনে চোখের পর্দায় আসতে চাই। এই জন্য আমরা মিডিয়ার বন্ধুরা আপনাদেরকে সাথে নিতে পারি না। আপনারা প্লিজ
কষ্ট পাবেন না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা জারি রাখবেন। সব থেকে কষ্টের কথা বলি, কষ্টের কথাটা হচ্ছে 1,00,000 বারের চেয়ে যেই কথাটা এখন পর্যন্ত আমি আমার টিম বেশি শোনে মুরব্বীদের কাছ থেকে, আঙ্কেল আন্টিদের কাছ থেকে, জুলাইয়ের শহীদ পরিবারের কাছ থেকে, যে ভাই আপনি কিন্তু এইরকম থাকেন, জীবনে চেঞ্জ হয়েন না। মুরব্বীরা মাথায় হাত রেখে বলে, হাতে তুমি একটু বদলাবা না, তুমি এইরকম থাইকো। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের, কিন্তু আপনি কি চিন্তা করে দেখছেন যে এইটা খুব বেশি আনন্দের না। ঐতিহাসিক একটা জুলাই গণঅভ্যুত্থান হলো, গত 100 বছরের জুলাইয়ের মতো একটা ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমাদের এই জমিনে হয় নাই। আমাদের প্রত্যাশা ছিল এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানটা যে তরুণদের হাত ধরে হয়েছে, কমপক্ষে 100 তরুণ এদেশে এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের 20 কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে যে দেশ উল্টে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এই 100টা ছেলে মেয়ে জীবনে কোনোদিন দেশপ্রেমের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ইনসাফ এবং সততার প্রশ্নে কারো সাথে আপোষ করবে না। ওদের জান যাবে, কোনোদিন জুলাই বিক্রি করবে না। ওরা ওদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করবে না। কিন্তু অত্যন্ত আফসোস, সেই জায়গাগুলো নষ্ট হতে 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 আজকে 20 কোটি দেশপ্রেমিক মানুষের সমস্ত চাপ যেন ওসমান হাদি এবং তার টিমের উপরে পড়েছে। আজকে ভাবেন, আজকে যদি আমি 100 ওসমান হাদি থাকতো, তাহলে আমরা 100 জনে 100 ইস্যু নিয়ে কথা বললে জাতির উপর যে ইম্প্যাক্ট তৈরি হতো। ভাই আমি এবং আমাদের টিম এত ছোট দেশে এত বড় বেশি জনগণ, কতদিন প্রতিদিন ইস্যু তৈরি হয়, মানুষ কষ্ট পায়, প্রবাসীদের নিয়ে কোনোদিন কথা বলতে পারি না, তারা এত কষ্টে আছে। আমরা চাইলেও তো সেই ইস্যুগুলো প্রতিদিন সামনে আনতে পারবো না, আমাদের তো লিমিটেশন আছে। আজকে যদি আমাদের অনেকগুলো ওসমান হাদি থাকতো, অনেকগুলো ইনকিলাব মঞ্চ থাকতো, এক একজন এক একটা ইস্যু নিয়ে কথা বলতো, সবগুলো জাতীয় ইস্যু হতো এবং সমাধানের দিকে যেত। তা আপনাদেরকে বলি, এটা আমাদের জন্য নিশ্চয়ই আনন্দের না যে 56,000 বর্গ মাইলের এই তাওহীদের জমিনে বিশ্বাস করবার মতো মাত্র হাতে গোনে 5-10টা ছেলে মেয়ে থাকবে। কেন? এবার আমাদের লড়াই, আমরা যেন পরবর্তী বাংলাদেশের জন্য যে সাংস্কৃতিক বিপ্লবটা করতে চাই, আপনি বিএনপি করেন, জামাত ইসলামী করেন, এনসিপি করেন, আপনি যেই দলই করেন না কেন, আপনি ইউএসএ থাকেন, কানাডা থাকেন, সফটওয়্যার